আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার সাথে কোনো দলীয় লোকজন নাই, সন্ত্রাসীও নাই, খুনাখুনি করবে, হানাহানি করবে এমন মানুষ আমাকে নাই। আমার কাছে যারা আছে স্বতন্ত্র প্রার্থীকে সাপোর্ট করে, এরা ভদ্রলোক মানুষ, এরা সমাজের কল্যাণ চায়, ভালো চায়, এরা রাষ্ট্রের উন্নয়ন চায়, এলাকার উন্নয়ন চায়, যেটা আমি চাই। আমি খুব মর্মাহত যে ধানের শীষের প্রার্থী, তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে নির্বাচনী অফিসটা হবে তৈরি করা হচ্ছিল, তৈরি করার পূর্ব মুহূর্তেই সেটাকে ভেঙে দিবে এবং যারা এই অফিসটা চালু করবে তাদের উপরে বর্বর হামলা করবে, আহত করবে, এটা খুব দুঃখজনক। তবে আমি খুব আরো মর্মাহত যে সরকার যেমনটি বলেছিল যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু এই অফিসটা ভাঙার পর প্রায় 30 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু অপরাধী আসামি এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বা জেলে যায়নি। এমন ভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা নিরপেক্ষ নির্বাচন কাকে বলবো, কোথায় বলবো? তো আমি আশাবাদী যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিশোরগঞ্জের মাননীয় রিটার্নিং অফিসার, কিশোরগঞ্জের মাননীয় পুলিশ সুপার, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, কিশোরগঞ্জের উপজেলার নির্বাহী কর্মকর্তা, তারা অবশ্যই তৎপরতা চালাবেন এবং ওই সকল দুর্বৃত্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে জনগণ বুঝতে পারে যে সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। আমি আবারও বলছি যে আমাদের রাষ্ট্রের সরকারি কর্মকর্তারা নির্বাচনের রিটার্নিং অফিসার হন, তারা প্রিজাইডিং অফিসার হন, তারা সহকারী রিটার্নিং অফিসার হন, আইন শৃঙ্খলা রক্ষা করেন পুলিশ বাহিনী, সহায়তা দান করছেন সেনাবাহিনী, সকলেই একযোগে যদি প্রাথমিক পর্যায়ে এ ধরনের অপরাধকে নিবৃত্ত করতে পারেন তাহলে আমরা আশা করতে পারবো যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। অন্যথায় ওই আগের মতো একই ঘটনা এই রাষ্ট্রে ঘটতেই থাকবে। আর রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতিক চিন্তাধারায় লেভেল ফ্রেন্ড বলতে যে আমি তো কিশোরগঞ্জ সদর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী, তো ধানের শীষের প্রার্থী এবং তার দলবল মনে করছে আমি তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিশালী প্রার্থী, অন্যদেরকে তারা হিসাবে আনছে না। তবে নির্বাচনে বিজয়ী হওয়ার আগেই ধানের শীষের প্রার্থী যদি বলেন যে বহুত বেড়াইন রে পেশাব করায় ফেলাইছি, 12ই ফেব্রুয়ারি পরে হেরারে বুঝায় এমনে, তাহলে তো আর মানুষ নির্বাচন করতে পারবে না। সন্ত্রাসী চিন্তাধারা, কার্যকলাপ এভাবে চলতেই থাকবে। আমরা চাই না এরকম অনাহত পরিবেশ সৃষ্টি হোক, বিশেষ করে একজন প্রার্থী দায়িত্বশীল হওয়ার পরেও মানুষকে এভাবে ধমক দেবে, হুমকি দিবে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। আমি আশা করি যে এ ধরনের বক্তব্যের প্রেক্ষিতে রাষ্ট্রের উচিত ওই সকল প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। অভিযোগ কার কাছে করব? অভিযোগ করার তো বিধানের চেয়ে দায়িত্বপ্রাপ্ত যারা আছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য, তারাই তো দেখছে, নিজেরাই গিয়ে দেখে আসছে, তারা তদন্ত করছে, অনুসন্ধান করছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা পাঠাচ্ছে, দেখেছে। ঘটনা যে সত্যি সেটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এখন আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন তারা নিজেরাও তো জানেন যে এই সকল ঘটনাগুলি ঘটছে। তো আমি আশাবাদী যে নিশ্চয়ই এই রাষ্ট্র ওই সকল দুর্বৃত্তের বিরুদ্ধে যথাশীঘ্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।